বলছি না বাজেট পাস না হওয়ার জন্য না, কিন্তু এগুলো একটু দেখুন। এমপ্লয়মেন্ট এই বাজেটে কিচ্ছু নেই। আমাদের বেকার যুবকরা তো এরাও তো আশা করে থাকে বাজেটে কি লেখা হয়েছে আমাদের জন্য। কিছু স্কিল ডেভেলপমেন্ট এটা সেটা বললে তো আর পেট ভরবে না। আমাদের ঘরের ছেলেদেরও পেট ভরবে না, আপনাদের ঘরের ছেলে মেয়েদের পেট ভরবে না। এই জন্যই ওই কিছু কিছু লোক বাধ্য হয়ে, আমি তাদেরকে দোষ করছি না, গাঁজা পাচার করছে, চিনি পাচার করছে, বর্ডারগুলোতে অসংখ্যভাবে বেড়েছে। এগুলি না হোক আমরা চাই। এটা কোনো কোনো পার্টিকুলার দলের লোক করছে কথা বলছি না, সবাই, কারণ এগুলি পরিবেশ বাধ্য করছে তাদেরকে। স্যার এই জন্য এই যে এসটিজিটি, ট্যাগ, জিআরবিটি, কিন্তু সেখানে কি করছেন আপনারা? জিআরবিটিতে চাকরি হয়েছে, সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদারামে জিআরবিটির চাকরি। পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে ত্রিপুরা, এই গ্রুপ সি, গ্রুপ বি, বিও নয়, গ্রুপ সি। অথচ স্যার আজকে আমি উত্তর পেয়েছি আমার ইয়েতে, আনএমপ্লয়মেন্ট সিনারিও ত্রিপুরা রাজ্যের মধ্যে, এই রাজ্যে up to 9 pass 48,919 job seekers, 10th 74,287, 11 1,503, 12 pass 83,084, diploma after 10th 3,125, diploma a graduate 66,932, postgraduate 16,526, PhD 218. এরকম 3,29,000 as on 31st January 2004 they are job seekers. Total number of registered job seekers in the NCS portal as on 31/01/2024. আর এদেরকে বঞ্চিত করে মালদায়, নদিয়াতে, বিহারে, আসামে, শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টের তথ্য সে পত্রিকা লিখেছে। আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন, না এরকম হয়নি, খুশি হতাম আমরা, কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমরা দেখিনি। আমরা জানেন স্যার, এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক। কোনোদিন আপনাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কিন্তু এরকম হয়েছে। রাইট, শুনুন, বলুন আপনি এই প্রসিডিউরটা কারা ছিল? আপনাদের সময় পিআরটিসি বাধ্যতামূলক করেছেন? পিআরটিসি আমাদের সময়তে, আর ওইসব আলাদা কথা, ওইসব গল্প বহু তো হয়েছে, বহু বাইরের লোক। তুমি আমার কথা বলছি, এই সরকার এসব চিন্তা করি যখন দেখছে যে বাইরের লোক আসতে পারে, সাথে সাথে ভালো ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে। ভালো, বলুন আগে কোনোদিন কোন গভর্নমেন্ট করেছে? তাহলে ভালো, তাহলে আপনি আজকে বলুন তাহলে যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ বাইরের না? আমি এই কথা বলছি না, থাকতে পারে, বলুন থাকতে পারে। কেন? আরে আপনার সময় কেন আসলো? আপনার সময় আসলো থাকে, আপনাদের সময় আসলো আপনাদের সময় আসলো কেন? আপনি আশ্বস্ত করো আর হবে না। চেয়ারম্যান সাহেব, মাননীয় সদস্য যেটা বলছে, আমাদের যে সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। জিআরবিটির কথা আপনি যেটা মালদারামের কথা বললেন, জিআরবিটি আমাদের সরকার 18 সালে আসার পর বোর্ড গঠন হয়েছে এবং পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটরি করেছি আমরা মাস 3 হবে, তার আগে ক্যাবিনেটের মাধ্যমে। তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরে থেকে যারা আসবে, বিগত দিনে আপনাদের সময় প্রচুর সংখ্যায় টিপিএস, টিজেএস এবং টিপিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসছে, কিন্তু এখন থেকে আপনি একটা দপ্তরে দেখবেন যে রাজ্যের বাইরের কোনো ছাড়া, রাজ্যের ভিতরের ছাড়া বাইরের কোনো ক্যান্ডিডেট চাকরি পায় কিনা। আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন, তারা কি বলেছিল যে জিআরবিটি চাকরিগুলো ভাওতা, চাকরিগুলো থাকবে না। না না, আপনারাই তো লেলিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত একটা জিআরবিটির চাকরি নিয়ে কোন ইরেগুলারিটিস হয়েছে, একটা অনিয়ম হয়েছে, একটা দেখাতে পারবেন? একটা চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন?
I have the list. You may have the list. I have the list with me. I don't challenge. You may have the list with you. I don't know why you have obtained the list. I agree. But so far JRBT is concerned, can you raise a single question? Whether this government taken a challenge? Yes, this government is ready to accept the challenge. If there is any irregularities in JRBT, you may please try to establish before the House. We are ready to accept the challenge. এগুলাতে বাইরের ছেলে মেয়ে নেই, সরকার বলুক দাঁড়িয়ে। সেটা বলছি না। কেন বলছেন না? জিতেন বাবু কেন আপনি মিসলিড করছেন? মিসলিডিং দ্য হাউস। আমরা এই কথা বলছি না। আমরা বলছি যে প্রসপেক্টিভ হবে, নট রেট্রোস্পেক্টিভ। বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে সেখানে বাইরে থেকে আসতে পারে, কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি করার পর একটা বাইরের ছেলে আসবে না ত্রিপুরাতে চাকরির জন্য। এটা আমরা করেছি ফর দ্য সান অফ দ্য সয়েল, ফর দ্য সেক অফ দ্য সান অফ দ্য সয়েল। আপনারা তো করেননি সেটা, আমরা করেছি সেটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এক মিনিট বলুন, দীপঙ্কর বাবু বলুন। আমাদের রাজ্যে যোগ্য প্রার্থী ছিল না যে এতজন প্রার্থীকে বাইরে থেকে আনা হয়েছে। দীপঙ্কর বাবু আপনারা কি বুঝতে পারেন না? কথা না বুঝে কথা বলছে। আমরা কি বললাম সবাই বুঝতে পেরেছে। এই হাউসে যারা আছে গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ, হোয়াট ইজ প্রসপেক্টিভ। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলে মেয়েরা পাবে, বাইরে থেকে অ্যালাউড না। আর রেট্রোস্পেক্টিভ মানে কি? জিআরবিটা রেট্রোস্পেক্টিভে পড়ছে। সিদ্ধান্তের পর কবে চাকরি হয়েছে তাহলে? কটা? যাই হয়েছে একটা হোক না, আরে যাই হয়েছে একদম আফটার দ্যাট ডিসিশন যা সিদ্ধান্ত নেওয়ার পরে যা হয়েছে না, এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পাবে, এই যে ফ্লাড গেটটা কবে খোলা আছে? কে খুলেছে? আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন। শুনুন কথা, শুনুন। অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে, যেদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি সেদিন শুনুন, লড়বেন না, জায়গা থেকে লড়বেন না। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেদিন কি এরকম সিদ্ধান্ত ছিল? আপনাদের সিদ্ধান্ত নিয়েছি যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেদিন পরে যা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কেউ বাইরের কেউ পাবে না। ত্রিপুরাজ্যের আরআরএ সবসময় লেখা হয় পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস স্টেট। দ্যাট ওয়াজ রিমুভড। এটাকে বাইরে থেকে আনার জন্য এবং দেখার বিষয় হলো পশ্চিম বাংলার শুধু মালদা পয়েন্ট অফ অর্ডার নাগাদ থেকে। মাননীয় চেয়ারম্যান স্যার, পয়েন্ট অফ অর্ডার। উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল। আমি কি বলছেন? আই ক্যান গো বাই নেম a series of series of officials. TPSC conducted এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সত্যতা করতে চাই না, আপনাদের সময় দেওয়া হয়েছে। যারা আইপিএস হয়ে আইএস হয়ে রিটায়ারমেন্ট হয়ে গেছে, টিসিএস পেয়েছে, টিপিএস পেয়েছে, বাইরে থেকে এনে তাদেরকে দেওয়া হয়েছে। পরিষ্কার তারা কি করে পেল? তবে আমার উদ্দেশ্য আরআরএ যদি সেটা মেনশন থাকতো বাইরে থেকে তারা কি করে পেল? ধরা পড়ে গেছেন স্যার। কোথায় ধরা পড়ে গেল? কি বলছেন উনি? প্লিজ আপনার চেয়ারম্যান মধ্যে শুনুন, নিরন্ত অবসন্ন বক্তব্য রেখেছে। কথাটা যদি পরিষ্কার না বলে, যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা কোন সিদ্ধান্ত তো 2 বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা চেক দিতে পারবো না। সেটা কি 10,300 মধ্যে বিপদে পড়বো? আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং চাকরি হবে, এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক সুযোগ পাবে না। তাহলে তার আগে যদি ওনারা মনে হয়েছে আমাদের বিরোধী হয়েছে কি মুশকিল? 18 ইংরেজির আগে তাহলে ত্রিপুরাজ্যে গ্রুপ সি চাকরির কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি না? 2018 আগে ত্রিপুরাজ্যে গ্রুপ সি কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়নি? হয়েছে। হ্যাঁ, বাইরের লোক পেয়েছে। তখন কোথায় হয়েছে? সবগুলি হয়েছে, সব দপ্তরে হয়েছে। বাহ 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 বাবা না বললে হবে না, সবগুলি সিঙ্গেল। আরে ভাই গ্রুপ সি আপনি জানেন গ্রুপ সি টিপিএসসির মাধ্যমে হয়। পরিষ্কার। আপনাদের সময় তো কি করতেন? ওয়াক ইন ইন্টারভিউ করতেন স্যার। বোর্ড তৈরি করে ওয়াক ইন ইন্টারভিউ তৈরি করে
নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন প্রকৃত যুবকদেরকে বঞ্চিত করে। আমরা ভোট করেছি, ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরির নিয়োগপত্র সেখানে হচ্ছে, স্যার সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না। স্যার সেকেন্ড আসছে আমি এক পয়েন্টে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কেরল এবং পশ্চিমবঙ্গ স্যার, আইন শৃঙ্খলা ত্রিপুরা জুট মিলে কটা দিনের সংবাদপত্রে হেডলাইন প্রমাণ দিচ্ছি তো স্যার, এই কটা দিনের সংবাদপত্রে হেডলাইন জুট মিলে ত্রিপুরাতে অপরাধীরা কোনো বিচার ছাড়া ছাড়া পাচ্ছে, নাম্বার অফ কনভিকশন কমে যাচ্ছে, হচ্ছে না। কি করে হবে, কি করে হবে? কারণ স্যার আপনি 45 মিনিট নিয়ে নিয়েছেন। স্যার আমি 5 মিনিট শেষ করছি, অনলি 5 মিনিটস। স্যার কেন হচ্ছে? বিকজ অপরাধী ধরা পড়ে না, অপরাধী ওরা নিজেদের একটা পরিচয় দেয়, আমি কথা বললে তো তেলে বেগুনে জলে উঠবেন, এরপরে কোনো দারোগার পক্ষে আর ইনভেস্টমেন্ট তার এগোতে পারে না। এই হল অবস্থা। ধর্ষণ হয়, খুন হয়। আজকে রিপোর্ট স্যার মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে জবাব দিয়েছেন, আমি আজকেরই হচ্ছে, অন্যদিনে বলছি না। টুডেস রিপ্লাই, ল অ্যান্ড অর্ডার। চার্জশিট আর ইয়ার পানিশমেন্ট কে এক? না না, জিতেন প্লিজ কমপ্লিট করুন। এটা আগে হোক না, এই কথা আমি কোর্টে এখানে হাউসে দাঁড়িয়ে বলতে পারবো না, যার বিচার করবে কি আমি জানি না। স্যার আরে কি বলছে? আপনি বলছেন ক্রিমিনালকে ধরা পড়ে না, ক্রিমিনালদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কেন মিসগাইড করছে? পবিত্রকে বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে ও, চার্জশিট। এবং বাদরচন্দ্র চার্জশিট, আপনি বলছেন ধরা পড়ে না। এই হলো আপনার ওকালতি। সম্মানকে ধরে নিয়ে এই হলো ওকালতি বিদ্যা আপনার। লজ্জা করে না? কি লজ্জা করতে এই হলো ওকালতি বিদ্যা। কিসের লজ্জা? চার্জশিট হলে শাস্তি হয়, পানিশমেন্ট হয়। আপনি বলছেন ধরা পড়ে না পড়ে, ধরা না পড়লে ট্রায়াল হচ্ছে কিভাবে? ট্রায়াল হচ্ছে কিভাবে? কনভিকশনের কথা বলছি। তো কনভিকশন, ট্রায়াল না হলে কনভিকশন হয়? আপনার ট্রায়াল না হলে কনভিকশন হয়? স্যার আজকেও আমি প্রশ্ন করেছিলাম একটা আনস্টার্ট কোয়েশ্চেন নাম্বার 68, যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তথ্য অনুযায়ী 2021, 22 এবং 23 সালে মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা কত? বলা হয়েছে উত্তর 23 সালের এখন বের হয়নি, 21 এবং 22 সালে বের হয়েছে। 22 সালে মহিলা সংক্রান্ত অপরাধ, নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি 807, 2022 722। দ্যাট মিনস আপনি ব্যয় বরাদ্দের আলোচনা করতে গিয়ে চলে যাচ্ছেন। আপনি তখন বলছেন আপনারা সব বাজেটে বলুন, এখন আবার আপনি অন্যদিকে যাচ্ছেন। স্যার এটা কি ধরনের? বলুন স্যার আমি আপনাকে দেখাচ্ছি, 45টা কোশ্চেন করেছিলাম স্যার, 36টা কোশ্চেন ডিসঅ্যালাউড হয়েছে। আমি আপনাকে খুব বিনীতের সাথে বলবো, ইউ প্লিজ আফটার দিস সেশন ইজ ওভার, আপনার কোন অফিসার বা কে আমরা ক্লাস করব, ঠিক আছে, আমাদেরকে শেখান। এবং কি ধারা দিয়েছেন আপনি বাজেটে আসেন প্লিজ। 4111। ওকে বাজেটে আসেন স্যার, বাজেট প্লিজ। আপনারা বাজেট প্রশ্ন করলে প্রশ্ন ডিসঅ্যালাউ করে দেবেন, আলোচনা করলে পরে ডিস্টার্ব করে ডাইভার্ট করবেন। স্যার এটা তো হয় না স্যার। 45 মিনিট 48 মিনিট হয়ে গেছে। আপনার 10 মিনিট জায়গায় 30 মিনিট বলবে, আমরা 20 মিনিটে একটু বেশি বলতে পারবো না? আর এত ডিস্টার্ব হচ্ছে, কত মিনিট ডিস্টার্ব হলো? না স্যার এই যে ল অ্যান্ড অর্ডার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমি বলবো যে রিপোর্টগুলো আসছে এনআইএ আমাদের রাজ্যের যে থানাকে না জানিয়ে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড ইন আওয়ার স্টেট। কখনো হয়নি এটা। স্যার আমি বলতে পারি না স্যার, লাস্ট আমি যেটা বলতে চাইছি স্যার, লাস্ট আমি শেষ করছি স্যার, একটা চ্যাপ্টার আপনি যুক্ত করেছেন এখানে, সুশাসন, গুড গভর্নেন্স। ভালো, চেষ্টা থাকাটা অন্যায় না, ভালো। কিন্তু আমি বললাম সুশাসনের নমুনা একটা টিআইএফটি একটা সেন্টার খোলা হয়েছে, ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সাথে এই ইন্টারেক্ট করতে পারছে। কিন্তু যেরকম ভাবে প্রত্যেকটা পিডব্লিউডি বলুন, আরডি বলুন, বিভিন্ন জায়গাতে সুকল ই টেন্ডারিং এর নামে সমস্ত একটা সিন্ডিকেট হচ্ছে। কন্ট্রাক্টরকে থানায় ঢুকে, ওই একটু আগে শুনছিলাম আমাদের অমরপুরে এমএলএ সাহেব থানায় ঢুকে
পুলিশের হেফাজতে থেকে লাইভ করে মুখ্যমন্ত্রীকে বলছেন আমাদেরকে বাঁচান, আমার দিকে টাকা চাইছে। দিস ইজ হ্যাপেনিং ইন এভরি ডিপার্টমেন্ট। সুশাসন স্যার এগুলো। ডেপুটি স্পিকার আজকে নেই এখানে, তাকে ধন্যবাদ। কালকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, না না এগুলো তার কথা বেশি না। উন্নতি, না, না, তার না, না। বেশি দুর্নীতি, আর এবং তাদের পরিণতি হবে সর্বনাশ। এবার প্লিজ ডেপুটি স্পিকার স্যার, স্যার আপনার ডেপুটি, এবার কনক্লুড করুন। আপনার ডেপুটি না, না, বলেছে এগুলো বাজেট ভাষণে আসে না, আপনি এই হলো কনক্লুড করুন সুশাসন। প্লিজ প্লিজ। স্যার সেই কারণেই স্যার এই Point of order, sir. Point of order, sir. Point of order, sir. Honorable Speaker, sir. বাজেট স্পিচের মধ্যে এভাবে কারোর পার্সোনাল বিষয় নিয়ে কি না, হতে করা পারে যায়? না। এটা কি আমাদের না। রুলস এন্ড বিজনেসের কোন ধারা মোতাবেক উনি করতে পারেন, এটা বলতে পারেন? না 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 কারোর পার্সোনাল ইস্যুতে আরে কোথায় আপনি আবার না না পার্সোনাল না, উনি জিতেন বাবু। কত নাম্বার আর্টিকেল জিতেন বাবু। ঠিক আছে, কেন ব্যক্তিগত বিষয় হবে? না পার্সোনাল ইস্যু কেন ব্যক্তিগত বিষয় হবে? ইউ ক্যানট পত্র You পত্রিকা cannot. জনগণতন্ত্রের You cannot. স্তম্ভ। ভেরি ভেরি সিরিয়াস থিং। ঠিক আছে যত বেশি দুর্নীতি তত বেশি উন্নতি, আচ্ছা ঠিক এবং আছে তাদের পরিণতি সর্বনাশ হয়েছে। এটাই হলো, এবার এটাই বলছে ডেপুটি স্পিকার। ওকে এবার কনক্লুড করুন। আন্না আন্না যে এই বাজেট আন্না এটাকে সমর্থন হচ্ছে। করলাম না। সমস্ত সর্বনাশ এবার কংগ্রেসই হচ্ছে তো। স্ট্যাটাস মাননীয় ডেপুটি স্পিকার স্ট্যাটাস ঠিকই দিয়েছেন। সর্বনাশ তো সিপিএম কি বুঝেছেন? হচ্ছে আর কার হচ্ছে? সুধাংশু বাবু কি বুঝিয়েছেন? সুধাংশু বাবু উনি কি বুঝিয়েছেন? স্ট্যাটাস ঠিক বলেছেন। যত বেশি দুর্নীতি তত বেশি অবনতি। কাদের? আর এখান থেকে ওখানে। বাস ওকে এটা তো পরিষ্কার। এরকম তো আমাদের তো এরকম অবনতি হয়নি। অবনতি আপনাদের দুর্নীতি হয়েছে বলেই চার্জশিট থেকে শুরু করে সবকিছু। আমরা এটা বলতে চাই না। আমি বলে গেলাম, আগেও বলেছিলাম থার্ড হবেন, এবার বলছি 00 হবেন, বলে দিলাম 00। মাননীয় সদস্য সে দেখা হবে 00 হবে যদি একজন আসতে পারেন। ওকে দায়িত্ব না, ওকে দায়িত্ব নিয়ে বলছি। এটা তো যদি 28 একজন আসতে পারে আমাকে বলবেন স্যার। না ডাবল জিরো বলছেন তো হ্যাঁ। ওকে বাস ঠিক আছে তো এটা তো আমি ওকে বললাম সাবুট করলাম মাননীয় সদস্য শ্রী সম্বলাল চাকমা মহোদয় মাননীয় স্পিকার মহোদয়, আমাদের রাজ্যের জন্য 2024 এবং 25 অর্থবর্ষের আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দেওয়া যে ভাষণ, সেই ভাষণকে সমর্থন করে আমি 2-4টে কথা